রাত তখন ৩টা। দুই মেয়েকে নিয়ে মা ঘুমিয়েছিলেন একই বিছানায়, আর বাইরে বইছিল কালবৈশাখীর তীব্র ঝড়। এরই মধ্যে জমদূত হয়ে তাদের উপর আছড়ে পড়ে আস্ত বড় একটি গাছ, আর সেই গাছের নিচে চাপা পড়ে ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমায় প্রায় পুরো একটি পরিবার। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। গত ২৬ এপ্রিল মধ্যরাতে ঘটে মর্মান্তিক এই ঘটনা, আর তারপর থেকেই নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। অনুমানিক ৪টে দিক দিয়ে তুফান হয়েছে। ঘরের পাশে মেহগুন গাছ ছিল মোটা। এই তুফানে গাছটা ঘরের ভিতরে পড়ে ৩টে মাছ এক জায়গায় শুয়ে ছিল। শোয়ার পরে গাছটা পড়ে চাপা খায়া সে আর উঠতে পারে না কেউ। স্থানীয়রা জানান, মা ও দুই মেয়ে নিজ বসত ঘরের একই বিছানায় ঘুমিয়েছিলেন। শেষ রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা একটি বিশাল মেহগনি গাছ উপড়ে সরাসরি টিনের ঘরের উপর আছড়ে পড়ে। রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার কারণে আশপাশের কেউই তা বুঝতে পারেননি। এতে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা ৩ জনেরই গাছের নিচে চাপা পড়ে হয়। এমন মর্মান্তিক ঘটনা আগে এলাকায় কখনো ঘটেনি বলেও জানান স্থানীয়রা। গাছ পড়ে একই পরিবারের ৩ জন লোক মারা গেছে। ঘটনাস্থলে এলাকাবাসী এবং কি ফায়ার সার্ভিস আইসা উদ্ধার করেছে। আইতে ৩টার সময় ঝড় হওয়ার পরে ঘূর্ণিঝড়ে মারা গেছে, গাছ উলগে মারা গেছে ৩টা। তারা একজন মা আর 2টা মেয়ে, তারা খুব অসহায় এক ঘরে আছিল, গাছ উলগে মারা গেছে। পরে সকালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানায় পুলিশ। রাত 2:30 ঘটিকার দিকে কালবৈশাখী ঝড়ে মেলান্দ থানাধীন দাগি শাকিনস্ত আব্দুল গনির দোচালা টিনের বসতঘরের উপরে একটি মেহগনি গাছ ভেঙে পড়ে। মেহগনি গাছ ভেঙে পড়াতে বসতঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মৃত আব্দুল গনির স্ত্রী এবং 2 সন্তান, তারা 3 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।